আজকের গল্প ভানগড় দুর্গের ভৌতিক রহস্য। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা রাজস্থানের আলওয়ার জেলার মাঝখানে দাঁড়িয়ে থাকা ভানগড় দুর্গের আজ সরকারিভাবে ভারতের সবচেয়ে ভৌতিক স্থান বলা হয়। এই দুর্গ নিয়ে একটা কথা খুব পরিচিত। সূর্য ডোবার পর থেকেই কেউ এখানে ঢোকে না, আর ঢুকলেও নিরাপদে ফিরে আসে না। এটা কোনো লোককথা নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজেই দুর্গের বাইরে বোর্ড লাগিয়ে দিয়েছে এবং সতর্কবার্তা দিয়েছে। দিনের আলো ভানগড়ের দুর্গ দেখতে অনেকটাই সাধারণ ও পরিত্যক্ত। ভাঙা দেয়াল, পুরনো মন্দির, খোলা উঠোন আর ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদ। কিন্তু সূর্য ডোবার পর থেকেই এই জায়গার পরিবেশ বদলে যেতে শুরু করে। বাতাস ভারী লাগে, চারপাশে অস্বাভাবিকভাবে নিস্তব্ধতা হয়ে ওঠে। আর অনেকেই দাবি করে ঠিক তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ভানগড়ের ভৌতিক গল্পের শুরু হয় বহু শতাব্দী আগে। লোককথা অনুযায়ী একসময় এখানে রাজা মাধো সিংহের রাজত্ব ছিল। তার কন্যা রানী রত্নাবতী অত্যন্ত সুন্দরী। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। এই সৌন্দর্য নাকি ভানগড়ের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই গল্প অনুযায়ী এক তান্ত্রিক সাধক রানী রত্নাবতীর প্রেমে পড়ে। সে জানত রাজকুমারীকে পাওয়া অসম্ভব, তাই তন্ত্রবিদ্যার সাহায্যে তাকে নিজের বশে আনার চেষ্টা করে। বলা হয় একদিন সে রত্নাবতীর জন্য পাঠানো সুগন্ধিতে মন্ত্র পড়ে দেয়, কিন্তু রানী বিষয়টা বুঝে ফেলে এবং সেই সুগন্ধি ফেলে দেয়। সেই মুহূর্তে তান্ত্রিক অভিশাপ দেয়, ভানগড় ধ্বংস হয়ে যাবে আর কেউ এখানে শান্তিতে থাকতে পারবে না। কিছুদিনের মধ্যেই ভানগড়ের অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দুর্গের দুর্ভিক্ষ নেমে আসে, যুদ্ধ হয়, মানুষ মারা যায়, আর একসময় পুরো নগরী ধ্বংস হয়ে যায়। তারপর থেকেই ভানগড় জনশূন্য হয়ে পড়ে। আজও স্বাধীন মানুষ বিশ্বাস করে তান্ত্রিকের অভিশাপ এখনও সক্রিয়। রাতে নাকি দুর্গের ভেতরে মানুষের হাঁটার শব্দ শোনা যায়। কেউ কেউ দাবি করেছে তারা নারীর কান্নার আওয়াজ শুনেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, অনেক পর্যটক বলেছেন তারা এখানে ঢোকার পর দিক হারিয়ে ফেলেছে। যে রাস্তা দিয়ে ঢুকেছিল সেই রাস্তা আর খুঁজে পাওয়া যায়নি। কারুর ক্যামেরা বা ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, পুরো চার্জ থাকা সত্ত্বেও। আবারও কেউ কেউ বলেছে দুর্গের ভেতরে ঢুকলে মাথা ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। রাতের বেলা ভানগড়ে থাকা পুরোপুরি নিষিদ্ধ। স্থানীয় গার্ডের মতে যারা এই নিয়ম ভেঙে ঢুকেছে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে। ভানগড় দুর্গের ভিতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে। দিনের বেলা সেখানে সাধারণ মনে হলেও সন্ধ্যার পর সেখানে দাঁড়িয়ে থাকলে অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে হয় কেউ খুব কাছ থেকে দেখছে, অথচ চারিদিকে তাকালে কাউকেই দেখা যায় না। বিজ্ঞানীরা অনেক সময় এই ঘটনাগুলো মানসিক ভয়, পরিবেশগত প্রভাব বা ইতিহাসজনিত কল্পনা বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন আজও এত মানুষ একই রকম অভিজ্ঞতার কথা বলে? কেউ সূর্যাস্তের পরে এই জায়গায় কেউ থাকতে চায় না। ভানগড় দুর্গ আজও দাঁড়িয়ে আছে, নিস্তব্ধে, অন্ধকারে আর রহস্যে ভরা। দিনের আলোর ইতিহাস, আর রাত নামলেই এক ভয়ানক প্রশ্ন, এখানে আসলে কে থাকে? হয়তো এই দুর্গ সত্যিই অভিশপ্ত, অথবা হয়তো কিছু রহস্য এমনই থাকে যেগুলো জানা ভালো নয়।